বন্ধুরা, পৃথিবীতে নিজের সৌন্দর্য কে না ধরে রাখতে চায়, আর এই সৌন্দর্য ধরে রাখার জন্য মানুষ কি না করে। এই সৌন্দর্য ধরে রাখার জন্য যখন মানুষ অভিশাপে পরিণত হয়, তখন কি সে পারে সারভাইভ করতে, নাকি সে নিজের কাছে নিজে আত্মসমর্পণ করে নেয়? আমার বিশ্বাস এই মুভিটা যদি তোমরা কেউ দেখো, তাহলে এর রেশ তোমাদের মাথার মধ্যে অনেকক্ষণ থেকে যাবে। আর এই মুভিটা নিয়ে একটা ভয়ও আছে, যে কোনো সময় মুভিটি ব্যান্ড হয়ে যেতে পারে। তাই তোমরা যত তাড়াতাড়ি সম্ভব মুভিটি দেখে নিও। তাহলে চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভিটি শুরুতেই আমরা দেখতে পারি একটি লোক একটি ডিমের কুসুমের ভিতরে গ্রিন কালারের এক লিকুইড ইনজেক্ট করে, আর কিছুক্ষণ পরে সেই ডিমের কুসুমের ভিতর থেকে আরও একটি কুসুম বের হয়ে আসে। এর পরের সিনে আমাদের দেখানো হয় কিছু লোক একটি স্টার তৈরি করতেছে, যে স্টারের মধ্যে লেখা আছে এলিজাবেথ স্পার্কার। কে এই এলিজাবেথ? আসলে এলিজাবেথ হচ্ছে একটি মডেল এবং একটি জনপ্রিয় শোয়ের হোস্ট। এই স্টারটি তৈরি হওয়ার পর থেকে অনেক মানুষরা এসেই এখানে সেলফি তুলতো এবং অনেক মজা করত, কিন্তু আস্তে আস্তে কিছু বছর পরে এই স্টারের উপর থেকে মানুষের ইন্টারেস্ট কমতে শুরু করে এবং আস্তে আস্তে স্টারটিও ভেঙে যায়, কিন্তু কেউ এসে আর এই স্টারটি ঠিক করেনি। এইটা দেখে বোঝা যায় যে এই শোয়ের হোস্ট এবং এই মডেল এলিজাবেথের উপর থেকে মানুষের ইন্টারেস্ট আস্তে আস্তে কমতে শুরু করেছে। এরপরেই আমাদের দেখানো হয় সেই এলিজাবেথ স্পার্কালকে, যার বয়স এখন প্রায় 50 বছর। তার বয়স হয়ে যাওয়া সত্ত্বেও সেই জনপ্রিয় শোটির হোস্টিং করে যাচ্ছে। শুটিংয়ের পরে যখন সে লেডিস ওয়াশরুমে যাচ্ছিল, তখন সে দেখতে পায় যে কোনো কারণে এই লেডিস ওয়াশরুমটি আপাতত বন্ধ। তাই সে জেন্টস ওয়াশরুমে চলে যায়, আর সেখানে এই শোয়ের ডিরেক্টর কারোর সাথে ফোনে কথা বলছিল। সে বলছিল যে এলিজাবেথের অনেক বয়স হয়ে গিয়েছে, আর তার কারণে আস্তে আস্তে আমাদের রেটিং কমে যাচ্ছে। এখন এই এলিজাবেথকে চেঞ্জ করা দরকার। আমার একটি নতুন মডেল দরকার, একটি নতুন মুখ দরকার, যাকে দেখে আমাদের টিআরপি আস্তে আস্তে অনেক বাড়তে থাকবে। এই সব কথাগুলো এলিজাবেথ সেই ওয়াশরুম থেকে শুনে নেয়, আর এই শোনার পর থেকে এলিজাবেথ পুরোপুরি ভেঙে পড়ে। সে যে তার সৌন্দর্য নিয়ে অনেক গর্ব করত, তা আজ পুরোপুরি নষ্ট হয়ে গেল। তাই সে ভালো করে নিজের চেহারা নিজে আয়নাতে দেখতে থাকে। দেখতে পারে তার চেহারায় বয়সের ছাপ পড়ে গিয়েছে। বয়স বেড়ে যাওয়াতে তার দুঃখ তো ছিলই, কিন্তু এর চেয়ে বড় দুঃখ হচ্ছে এর কারণে এই শো থেকে তাকে বের করে দেওয়া হচ্ছে। সে তো এমনি এমনি এই জনপ্রিয় হোস্টিং ছেড়ে দিতে পারে না। তাই সে শেষবারের মতো ডিরেক্টরের সাথে কথা বলতে যায়। ডিরেক্টর বলে, দেখো এলিজাবেথ, আমি তোমাকে কোনো রকমের কোনো সাহায্য করতে পারবো না, কারণ আমার শো চলে মানুষদের দিয়ে, আর মানুষরা যেটা চায় সেটা আমার দিতে বাধ্য। মানুষরা চায় গ্ল্যামার, আর এই গ্ল্যামারটাই এখন তোমার কাছে নেই। ডিরেক্টরের এই কথায় এলিজাবেথ অনেক কষ্ট পায়, তাই সে সেখান থেকে বেরিয়ে যায়। সে যখন গাড়ি চালাচ্ছিল, তখন ডিরেক্টরের সেই কথাগুলো তার মনে পড়ে যায়, আর তার মনোযোগ নষ্ট হয়ে যায়, আর সাথে সাথেই তার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। হসপিটালের ডাক্তার বলে, আশ্চর্য ব্যাপার, আপনার শরীরে তেমন কোনো গুরুতর আঘাতই নেই, আপনি পুরোপুরি সুস্থ আছেন, আপনি এখন বাড়ি চলে যেতে পারেন। তাই হসপিটাল থেকে তাকে ছেড়ে দেয়, কিন্তু এলিজাবেথ ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেছিল, কারণ সে যখন গাড়ি চালাচ্ছিল তখন সে দেখতে পায় বিলবোর্ডে যে তার ছবিটা ছিল, সেই ছবিটা সেখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। হসপিটালে একটি নার্স তার পিঠের হাড় পরীক্ষা করছিল, এবং পরীক্ষা করার পরে তার কাপড় দিয়ে দেওয়া হয়, আর সে হসপিটাল থেকে বেরিয়ে আসে। হাঁটতে হাঁটতে এলিজাবেথ যখন তার কোটের পকেটে হাত দেয়, তখন সে একটি মেসেজ দেখতে পায়, আর এই মেসেজটিতে লেখা ছিল যে এটি আমার জীবন পরিবর্তন করে দিয়েছে। মেসেজটির সাথে একটি পেন ড্রাইভও ছিল, আর পেন ড্রাইভের উপরে লেখা ছিল দি সাবস্টাইন্স। মানে এই মেসেজটি হসপিটালে যে নার্সটি তার পিঠের হাড় পরীক্ষা করতেছিল, সেই নার্সটি এই মেসেজটি তাকে দিয়েছে।
বাড়িতে আসার পরে সে সেই পেন ড্রাইভটি ওপেন করে, আর ওই পেন ড্রাইভটিতে একটি ভিডিও ছিল যেখানে একটি সাবস্টেন্স নামে এক তরলের কথা বলা হচ্ছিল। এই সাবস্টেন্সটি অনেক শক্তিশালী ছিল এবং অনেক কার্যকরী ছিল। এই সাবস্টেন্সটি যে কোনো বৃদ্ধ মানুষকে একটি নতুন যৌবন দিতে পারে। তার মানে হচ্ছে একের ভিতরে দুই। এই সাবস্টেন্সটির মধ্যে আরও একটি তরল জাতীয় জিনিস ছিল, যেটা হচ্ছে যে দুই ভেরিয়েন্ট, মানে পুরনো শরীর এবং নতুন শরীর, এই দুই শরীরেই কার্যকর ভূমিকা পালন করে। এই কাজগুলা এত সহজ ছিল না, আবার তেমন কঠিনও ছিল না। যে মানুষগুলো এই সাবস্টেন্স ইউজ করবে তার জন্য প্রতি 7 দিন পর পর দোনো শরীরকে অ্যাক্টিভ করা জরুরি। অর্থাৎ নতুন বডি, মানে যেই বডিটা ইয়াং, সেই বডিতে প্রত্যেক দিন একটা করে ইনজেকশন লাগাতে হবে। যে ইনজেকশনের মধ্যে এক বিশেষ পদার্থ, মানে এক সাবস্টেন্স থাকবে, আর এটা পুরনো বডির মেরুদণ্ড থেকে বের করতে হবে। অর্থাৎ যখন একটি বডি অ্যাক্টিভ থাকবে আর আরেকটি বডি তখন অজ্ঞান অবস্থায় থাকবে। এই সব কিছু এলিজাবেথের কাছে মিথ্যা মনে হয়, আর সোজা সে পেন ড্রাইভটি নিয়ে ডাস্টবিনে ফেলে দেয়। কিন্তু যখন রাত হয়, চারদিকে নিস্তব্ধতা নেমে আসে, আর তার ঘরে থাকা যত পুরস্কার ছিল আর যত তার ইয়াং ছবি ছিল, এই সব কিছুই তাকে ডিস্টার্ব করতে থাকে। তাই সে রাগে ক্ষোভে সেই ড্রাইভটি ডাস্টবিন থেকে তুলে নেয়, আর ড্রাইভটিতে থাকা যে নাম্বারটি ছিল সেই নাম্বারটিতে কল দেয়, আর সে বলে আমার এই সাবস্টেন্সটি দরকার। ফোনের অপোজিটে যে ছিল সে তার সাথে বেশি কথা বলে না, সে শুধু তার বাসার ঠিকানা জানতে চায়। আর এরপরে একটি জায়গার অ্যাড্রেস দিয়ে ডাইরেক্ট ফোনটা কেটে দেয়। এর পরের দিন সকালবেলায় যখন এলিজাবেথ পেপার পড়তেছিল, তখন সেই পেপারে সে একটি অ্যাড দেখতে পায়। এই অ্যাডটি তার কোম্পানি নতুন মুখ খোঁজার জন্য প্রচার করছে, মানে হচ্ছে এলিজাবেথকে রিপ্লেস করে নতুন একটি মডেল তাদের দরকার। এই অ্যাডটি দেখে এলিজাবেথ তো আরও হতাশ হয়ে যায়, আর এই নিউজ পেপারটির সাথে এলিজাবেথের কাছে একটি খাম আসে, যেটি ছিল ব্ল্যাক কালারের। এলিজাবেথ যখন এই খামটি খুলে তখন সেখানে একটি নাম্বার দেখতে পায়, নাম্বারটি হচ্ছে 503। সাথে সাথে এলিজাবেথ লোকটি দেয়া যে অ্যাড্রেসটি ছিল সেই অ্যাড্রেসে গিয়ে পৌঁছায়, আর সেটা ছিল একটি গোপন লকার। যে কার্ডটি এলিজাবেথ খামের মধ্যে থেকে পেয়েছিল সেই কার্ডটি হচ্ছে আসলে একটি চাবি, যেটা ইউজ করে সে গোপন কক্ষে প্রবেশ করে, আর সেখানে গিয়ে তার সেই গোপন লকারটি খুঁজে পায়, যেটির নাম্বার ছিল 503। লকারটি খুলতেই সে দেখতে পায় একটি বক্স, আর এই বক্সটি নিয়ে সে সোজা বাসায় চলে আসে। বাসায় এসে সে দ্রুত সেই বক্সটি খুলে। এই বক্সটির মধ্যে অনেক কিছু ছিল, যেমন একটি লিকুইড আর একটি ইনজেকশন। এই লিকুইডটি সে শুধুমাত্র একবার ইউজ করতে পারবে। সাথে একটি অ্যাক্টিভিটি স্ট্যাবিলাইজার রয়েছে, যেটা দিয়ে নতুন বডিকে প্রত্যেক দিন একটি করে ইনজেকশন দেয়া যাবে। আর এটা কিভাবে ইউজ করতে হবে সেটা সে আগেই সেই ড্রাইভ থেকে শিখে ফেলেছে। সাথে প্রতি সপ্তাহে বডিকে চেঞ্জ করার জন্য একটি বিশেষ ধরনের পাইপও দেওয়া হয়েছে। শেষের দিকে আমরা আরও দেখতে পাই এই দুই বডিকে বাঁচিয়ে রাখার জন্য এক ধরনের লিকুইড খাবারও দেয়া হয়েছে। এরপরেই এলিজাবেথ সোজা ওয়াশরুমে চলে যায়, আর সেখানে গিয়ে দীর্ঘ সময় ধরে আয়নার দিকে তাকিয়ে তাকিয়ে তার বডিটিকে দেখতেছিল। তোমরা হলে কি করতে বন্ধুরা? তোমরা কি এই সিরামটা ইউজ করতে নাকি করতে না? সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। সে অনেকক্ষণ যাবৎ নিজের মনের সাথে যুদ্ধ করতেছিল, কিন্তু একটা পর্যায়ে আমরা দেখতে পারি সে সেই গ্রিন কালারের লিকুইডটা নিজের শরীরে প্রবেশ করায়। এই লিকুইডটা যখন তার শরীরে প্রবেশ করে তার তো কিছু হয় না, কিন্তু অনেকক্ষণ পরে তার শরীরে অসহ্য যন্ত্রণা শুরু হয়ে যায়। সে যন্ত্রণায় ছটফট করতে থাকে, আর তখনই আমরা তার চোখের দিকে দেখতে পারি তার চোখের আইবলগুলো ডাবল হতে শুরু করে। ভিডিওটি বড় হয়ে যাওয়ার কারণে এখানেই শেষ করতে হচ্ছে।
পরবর্তী পার্ট নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। টাটা, বাই বাই।